আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, মায়াজাল.01 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো প্রিয় বন্ধুগণ, আমি এর পূর্বের দুটি টিউটোরিয়ালে যথাক্রমে এইচটিএমএল টেবিল এবং এইচটিএমএল লিস্ট নিয়ে আপনাদের সামনে টিউটোরিয়াল এনেছিলাম। তো এইচটিএমএল টেবিল এবং এইচটিএমএল লিস্টের কিছু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ বা টিপস বাকি রয়ে গেছে, সেগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে এখন আলোচনা উপস্থাপন করব। যেহেতু দুইটি বিষয়ের আলোচনা, এজন্য আমি ভেঙে দুইটি টিউটোরিয়াল তৈরি করব। আজ আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে আসব সেটা হলো লিস্ট সম্পর্কিত অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা। এর পরবর্তীতে আমি টেবিল সম্পর্কিত অ্যাডভান্স লেভেলের আলোচনা আমি নিয়ে আসব। তো চলুন দেখা যাক আমরা সপ্তম নাম্বার টিউটোরিয়ালে আমরা যে লিস্টগুলো করেছিলাম তা হলো এই লিস্টগুলো আমরা উপস্থাপন করেছিলাম। তো লিস্টগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা জানার জন্য আমার সপ্তম নাম্বার টিউটোরিয়ালটি দেখতে পারেন। তো আমি এখানে অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিস্ক টাইপ আনঅর্ডার্ড লিস্ট। এগুলো হলো ডিস্ক টাইপ লিস্ট এবং সার্কেল টাইপ, স্কোয়ার টাইপ। তো আপনি আপনার দরকার হতে পারে যে একটি আপনার লিস্টের পরে যে কোনো এখানে 5টি করে লিস্ট আছে, যে কোনো একটি লিস্টের পর আপনি এই ধরেন আপনি ম্যাঙ্গো লেখা আছে এখানে। তো ম্যাঙ্গো লেখা লিস্টের পর আপনার চান যে কোন ধরনের ম্যাঙ্গো, আপনার তো রাজশাহী ম্যাঙ্গো আছে, তারপরে দিনাজপুরের ম্যাঙ্গো আছে। তো এইভাবে যদি লিখতে চান তাহলে অবশ্যই এটার আন্ডারে হতে হবে, অর্থাৎ এটার নিচে হতে হবে ম্যাঙ্গোটার আইটেম। তো এটাকে বলা হয় নেস্টেড। তো ম্যাঙ্গোর আন্ডারে আপনি কিভাবে আপনি লিস্ট তৈরি করতে পারবেন আবার, সে সম্পর্কে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো চলুন আমরা ম্যাঙ্গোতে চলে গেলাম। তো এখন এখানে আমি কপি করে কাজগুলো দেখাচ্ছি সহজ হওয়ার জন্য। তো চলুন আমরা ম্যাঙ্গোর মাঝখানে আপনি এইভাবে স্ক্রল দিয়ে নামিয়ে দিন, এখানে লিস্টের মাঝখানে আপনার লেখাটুকু পেস্ট করে দিন। তো এখানে আমি দুইটি লিস্ট রেখে বাকিগুলো উঠিয়ে দেব। সরি প্রিয় বন্ধুগণ। তো এখানে আপনি ম্যাঙ্গো লিখলেন, কোন এলাকার ম্যাঙ্গো বা কোন স্থানের ম্যাঙ্গো এটা উল্লেখ করে দিতে পারেন। রাজশাহী, তারপরে আপনি দিনাজপুর দিতে পারেন। তো এইভাবে আপনি ম্যাঙ্গোর ক্যাটাগরি আপনি উল্লেখ করে দিতে পারেন এইভাবে, যে আপনার ম্যাঙ্গোটা কোন এলাকার ম্যাঙ্গো। দেখতে পাচ্ছেন এখানে ম্যাঙ্গো রাজশাহী, দিনাজপুর। তো আপনি এর আন্ডারে আবার লিস্ট তৈরি করতে পারেন দিনাজপুরের কোন ধরনের, টক টক ম্যাঙ্গো নাকি সুইট ম্যাঙ্গো। তো এটা আপনি উল্লেখ করে দিতে পারেন। ধরেন দিনাজপুরের ম্যাঙ্গোর কোন কোন ক্যাটাগরির ম্যাঙ্গো রয়েছে, সেটা করতে হলে আপনাকে আবার এই দিনাজপুরের জায়গায় আপনাকে আরেকটি লিস্ট তৈরি করতে হবে। তো এটা আমি দিতে পারি স্কোয়ার টাইপের লিস্ট আমি উপস্থাপন করব। তো দিনাজপুরের জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম এবং দুইটি লেখা রেখে তো এখানে
লিখে দিতে পারেন সৌর ম্যাঙ্গো, আরেকটা লিখে দিতে পারেন সুইট ম্যাঙ্গো। তো এইভাবে আপনি প্রত্যেকটি লিস্টকে নেস্টেড করে দিতে পারেন, অর্থাৎ একটি লিস্টের আন্ডারে আরও একটি লিস্ট তৈরি করতে পারবেন এবং তার আন্ডারে আরও কিছু লিস্ট এইভাবে তৈরি করা যায়। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল ঠিকই রয়েছে 1 2 3 1 2 3 4 5, এখানে সিরিয়াল ঠিক আছে। আবার এই ম্যাঙ্গোর আন্ডারে আপনি দুইটি লিস্ট নিয়েছেন এবং এই দিনাজপুর এর আন্ডারে আপনি আরও দুইটি লিস্ট নিয়েছেন। এভাবে আপনি নেস্টেড করেও কিন্তু উল্লেখ করতে পারেন। তো এটাই ছিল আমার দেখানোর। তারপর চলুন আমরা অর্ডার লিস্টে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার টাইপ অর্ডার লিস্ট রয়েছে, ক্যারেক্টার টাইপ রয়েছে। তো এই টাইপগুলা আপনার ডিফল্টভাবে শুরু হয় কিন্তু 1 থেকে, বা আপনি ক্যারেক্টার লিখলে এ থেকে শুরু হয়। তো আপনার এরকমও তো লাগতে পারে যে আপনি 3 থেকে আপনার ক্রম শুরু করতে চাচ্ছেন, বা সি থেকে বা বি থেকে শুরু করতে চাচ্ছেন, আপনি এ লেখাটা চাচ্ছেন না। তো তো এইভাবে মাঝখান থেকে যখন আপনি লিস্ট শুরু করতে চাবেন, তো সেটা কিভাবে করতে পারবেন চলুন দেখে আসি। তো আমরা অর্ডার লিস্টে চলে গেলাম। এখানে আমরা যেহেতু এখানে ডিফল্টভাবে নাম্বার টাইপ আসে, লিখে দিয়েছি নাম্বার টাইপ। তো নাম্বার টাইপ আপনি কোন জায়গা থেকে শুরু করতে চান, 2 থেকে না 3 থেকে, সেটা নিয়ন্ত্রণ করে দিতে পারবেন এই একটি স্টার্ট এই প্রপার্টির মাধ্যমে। স্টার্ট লিখে দেন 3। তো চলুন আমরা আউটপুট দেখি। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ, এখানে 1 থেকে শুরু হয়েছিল, এখন কিন্তু 3 থেকে আপনার সিরিয়াল শুরু হয়েছে। তো এইভাবে আপনি ইচ্ছামতো করে আপনার যে কোনো নির্দিষ্ট কিছু সিরিয়াল বাদ দিয়ে পরবর্তী থেকে শুরু করতে পারবেন এভাবে। তো আবার এগুলোকেও কিন্তু এই পূর্বের আনঅর্ডার লিস্টের মতো নেস্টেড করতে পারবেন। তো সেগুলো আপনারা দেখে নেবেন। তো আবার আপনি ABC এই লেখাগুলোকে আপনি কিভাবে মাঝখান থেকে, অর্থাৎ আপনি কিছু লেখা এ বি বাদ দিয়ে সি থেকে কিভাবে শুরু করা যায় সেটা আমি দেখাচ্ছি। তো এখানে জাস্ট লেখা একটাই। তো এখানে টাইপ এ লেখার পর জাস্ট আপনি পরে স্টার্ট 3 এই লেখাটাই আপনি দিয়ে দিন, তাহলে সি থেকে শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে CDEFG এভাবে হয়ে গেছে। তো প্রিয় বন্ধুগণ, দেখলেন যে আপনি কিভাবে আপনার অর্ডার লিস্টগুলোকে আপনার ইচ্ছামতো আপনি কিছু সিরিয়াল ব্রেক করে তারপর আপনি সিরিয়াল শুরু করতে পারেন এভাবে। তো আমি উপরের মতো আমি এগুলো দেখিয়ে দিচ্ছি, যেহেতু অল্প সময় লাগলো, অর্থাৎ নেস্টেড কিভাবে করতে হয় সিরিয়ালগুলো। জাস্ট এগুলো লেখেন, তারপর গ্রেভ লেখার আন্ডারে আমি আরও 5টি সিরিয়াল নেস্টেড সিরিয়াল তৈরি করব। তো প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে ক্যাপিটাল লেটার CDEFG পর্যন্ত আসছে, এবং আপনি এই জির পরে জি এর আন্ডারে যদি আপনি লিস্ট তৈরি করতে চান, তাহলে এইভাবে আপনি তৈরি করতে পারবেন। তো আনঅর্ডার লিস্টে যেভাবে করছেন ঠিক সেভাবেই তার অ্যারো ফর্মুলা। তো প্রিয় বন্ধুগণ, দেখতে পারলেন যে কিভাবে আপনি একটি লিস্টের আন্ডারে আরও কিছু লিস্ট তৈরি করতে পারেন, এবং অর্ডার লিস্টের মধ্যে আপনি কিভাবে অর্ডার লিস্টটাকে
সিরিয়াল ব্রেক করে আপনার ইচ্ছা অনুযায়ী সংখ্যকের পর থেকে আপনার সিরিয়াল শুরু করতে পারেন, এবং কিভাবে এই লেখাগুলোকেও একটি লিস্টের আন্ডারে আরও কিছু লিস্ট তৈরি করতে পারেন, সেটা আপনারা আশা করি বুঝতে পারলেন। তো আমার দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে কিভাবে এই স্ক্রিনে চলমান লেখার মতো লেখা, অর্থাৎ যে লেখাটি চলমান হচ্ছে এক দিক দিয়ে বেরিয়ে না গিয়ে লেফট থেকে রাইট এবং রাইট থেকে লেফটে পর্যায়ক্রমে চলমান হচ্ছে, তো সেটা কিভাবে করতে পারবেন আমি দেখাচ্ছি। তো আমি এটা সবার উপরেই করে দেখাবো। তো লেখা চলমান করার জন্য মার্ক উইথ ট্যাগ লিখতে হয়, আপনারা জানেন, এবং হেডিং লেখা বড় করে দেখানোর জন্য হেডিং দিতে হয়। আমি H1 দিলাম, সবচেয়ে বড় হেডিং। তারপর মার্ক উইথ ট্যাগেরও আমি লাস্টিক দিয়ে দিলাম, সরি। তো এখানে আপনি লিখে দেন we have learned we have learned sorry advantage of list। তো আমরা এটুকু লিখলাম, এবং এই লেখাটুকুকে তো আমরা একসাথেই করে আমরা রানিং করব। তো এখানে যদি আপনি লেফট রাইটে অল্টারনেটভাবে, অর্থাৎ একই সাথে লেফটে যাওয়ার পর রাইটে চলবে, রাইটে যাওয়ার পর লেফটের দিকে আসবে, সেটা করতে হলে আপনাকে যে প্রপার্টি লিখতে হবে তা হলো বিহেভিয়ার। বিহেভিয়ার লেখার পর আপনি এটাকে করে দিতে পারেন, এখানে লিখবেন অল্টারনেট। তো আপনার কাজ শেষ। তো চলুন আমরা এখন এটাকে রান করে দেখি। আমাদের ফাইল ছিল এটা, আমরা উপরে আমরা মার্ক উইথ ট্যাগটা নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন উপরে এসে গেছে। তো চলুন দেখা যাক আমাদের লেখাটা রাইট অর্থাৎ লেফট সাইডে গিয়ে আবার রাইট সাইডে চলমান হয় কিনা। তো প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন কিভাবে একটি লেখা চলমান লেখা লেফট থেকে রাইটে এবং রাইট থেকে লেফটে চলমান করানো যায়। তো প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিউটোরিয়ালটি সাবস্ক্রাইব করবেন, এবং বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার টিউটোরিয়ালটিতে। তো পরবর্তীতে আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে আসবো তা হলো HTML টেবিল সম্পর্কিত কিছু অ্যাডভান্স টিপস আপনাদের সামনে নিয়ে আসবো, এবং আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা চলমান, এবং সেই চলমান লেখার একটি ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। তো কিভাবে চলমান লেখার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় সে সম্পর্কেও সেই টিউটোরিয়ালে আমি আলোচনা করব। তো আমার নতুন টিউটোরিয়ালটি আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে কোনো সমস্যা হলেই কমেন্ট করে জানান, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।